নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলায় বড় ছেলে কলেজে বেরিয়ে গেছে আর ওদের বাবাও অফিসে বেরিয়ে গেছে। আর এখন ঘরে আমি আর আমার ছোট ছেলে রয়েছি। আর ছোট ছেলে এখন ডাইনিংয়ে বসে একটু টিভি দেখছে। তো অনেক দিন ধরেই ভাবছি বেডগুলো একটু ডিপ ক্লিন করতে হবে। তো বিছনা তো রোজই ঝাড়াঝাড়ি করা হয়, কিন্তু এইভাবে ডিপ ক্লিন তো সবসময় করা হয়ে ওঠে না। তো ভাবলাম যে আজকে এই কাজটা করে ফেলি। এর জন্য ভাবলাম যে আজকে রান্নার কোনো ঝামেলা করব না। আজকে একটু গোবিন্দভোগ চালের সেদ্ধ ফেনা ভাত করব আর একটু মুসুর ডাল ভিজিয়েছিলাম সকালে, তো ওইটার বড়া করব সেরকমই ইচ্ছা আছে। তো যেমন ভেবেছি তেমনই কাজটা শুরু করে দিয়েছি। এখন প্রথমেই ছোট বিছনাটা, মানে যেটাতে আমার বড় ছেলে শোয়, সেই বিছনাটা ভালো করে পিছন দিকটা ঝাড়াঝাড়ি করে নিয়েছি। বেশ অনেকটাই ঝুল পড়েছে, তোমরা দেখতে পেয়েছো। আর এখন বিছনার গদিটাও তুলে খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এরপরে তোশকটাও খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো এখন তোশকটা গদির ওপরে পেতে দিচ্ছি। আর আজকে বড় ছেলের বিছনার চাদরটা তুলবো, এটা আগে থেকেই প্ল্যান ছিল। তো ভাবলাম যে বিছনার চাদরটা যখন তুলবো তখন বেডটাও ভালো করে একটু ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে নেওয়া যাক। আর এই তো দেখতে দেখতে আমার কিন্তু ছোট বিছনাটা খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এখন সিলিং ফ্যানটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। সিলিং ফ্যানগুলো কিন্তু সপ্তাহে একদিনে এইভাবে পরিষ্কার করে দিই, তবুও কিন্তু দেখি প্রতি সপ্তাহে অল্প অল্প করে ধুলো সেই জমতেই থাকে। আর যখন বেশি ধুলো পড়ে যায় তখন কিন্তু ঝাড়াঝাড়ি করাটা একটু অসুবিধাজনক। তো এই জন্য অল্প অল্প ধুলো পড়লেই কিন্তু আমি পরিষ্কার করে দিই। তো আজকে যখন বেড পরিষ্কার করছিলাম তখন তো মাস্কটা পরতে ভুলে গেছিলাম, আর এখন মনে করে পরে নিয়েছি, না হলে এক্ষুনি আবার হাঁচি কাশি শুরু হয়ে যাবে আমার। তো এরপর আমার পাখাটাও পরিষ্কার করা হয়ে গেল। আর এখন আমি বড় বিছনাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। তার জন্য মশারিটা প্রথমেই তুলে নিচ্ছি। আর এটা হচ্ছে সিঙ্গেল খাটের মশারিটা। এখন একটু মশাটা বেড়েছে যেহেতু গরমকাল, তো এখন এই জন্য ওকেও মশারি টানিয়ে দিচ্ছি। আর আমি যে বলেছিলাম এসিটা সার্ভিসিং করাবো, তো এসিটা আজকে সার্ভিসিং করে দিয়ে গেছে সকালবেলা। তো ভাবলাম এসিটা যখন সার্ভিসিং হয়ে গেছে ঘরের ধুলো ময়লাগুলো একবারে পরিষ্কার করে নিই, তারপরে এসিটা চালু করব। ঘরের মধ্যে যদি ধুলো ময়লা থাকে বেশি পরিমাণে, তাহলে কিন্তু সমস্ত ধুলো ময়লাগুলো সেই এসিটা টেনে নেবে আর এসিটা খুব তাড়াতাড়ি আবার নোংরা হয়ে পড়বে। তো ভাবলাম ঘর তোর একেবারে ক্লিন করে নেব, তারপরে এসিটা চালু করব। তো যাই হোক, এখন বড় ঘরের বিছনার তোশকটাও তুলে দিয়েছি। প্রথমে এই দিকটা তুলে এই দিকটা পরিষ্কার করে নেব, তারপরে আমি এই পিছন দিকের পাটটা তুলে পরিষ্কার করব। আসলে এত বড় তোশকটা যদি একবারে নামিয়ে ফেলি আর ভালো করে পাততে পারবো না। আর হাজব্যান্ডও এখন বাড়িতে নেই যে আমাকে একটু হেল্প করে দেবে। তো দেখো বিছনার তোশকটা তুলে নিয়েছি। আর এখন জাজিমের ওপরে যে হালকা নোংরাগুলো পড়ে সেগুলোকে ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এরপর জাজিমটা তুলে খাটের ওপরটাও, কাঠের যে সাইডটা থাকে, এগুলো ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নেব। আসলে কি হয়, যখনই আমরা বিছনা ঝাড়াঝাড়ি করি তখনই কিন্তু বিছনার নোংরাগুলো খাটের এই কাঠের সাইডগুলোতেই কিন্তু জমতে থাকে। তো সব সময় তো জাজিম তুলে পরিষ্কার করা এভাবে সম্ভব হয় না, অতটা সময়ও পাওয়া যায় না রোজের জন্য। তো ওই জন্য মাসে একদিনও যদি আমরা এই কাজটা করে থাকি, মানে এইভাবে যদি বেডটাকে ডিপ ক্লিন করে থাকি, তাহলে কিন্তু বিছনাপত্র সারা বছরের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো কথা বলতে বলতে বড় খাটের জাজিমটাও তুলে আমার ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার পেছনের দিকের পার্টটা করে নেব। তারপরে কিন্তু এখন আমি তোশকটাও পেতে দিয়েছি ঠিকঠাক করে। আর এই বিছনাটা ভালো করে পেতে নেওয়ার পর বিছনার চাদরটাও একটু খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো বিছনার চাদরটা আজকে আর চেঞ্জ করব না, কেননা এখন 3-4 দিনের মধ্যে আমাকে এই বিছনার চাদরটা আবার চেঞ্জ করতে হবে। তো এখন 3-4টে দিন কাটুক, তারপরে একেবারেই না হয় বিছনার চাদরটা চেঞ্জ করে নেব। আর এখন ভালো করে বিছনাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, এখন আমার কিন্তু বড় বিছনাটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এখন
সাইডের এই যে নোংরাগুলো পড়লো, যে ঝাড়াঝাড়ি করলাম, তো একটা ঝাড়ু দিয়ে সমস্ত নোংরাগুলোকে বার করে নিচ্ছি। তো এরপরে কাজের দিদি আসবে, ঘর মুছে পরিষ্কার করে দেবে। তো এরপরে বিছনার যে চাদরগুলো থাকে রোজের, ছেলের কাঁথা টাথা থাকে, তো সেইগুলো একটু রোদে দিয়ে নিচ্ছি। আর অবশ্যই বালিশগুলোও ভালো করে রোদে দিয়ে নেব। আমি কিন্তু বালিশ টালিশ সারা বছরই রোদে দিই, সে শীতকালই হোক কি গরমকালই হোক, বালিশটা কিন্তু আমি অবশ্যই রোদে দিই প্রত্যেক দিন। আর এখন সমস্ত কাঁথা বালিশ সব রোদে দিয়ে দিয়েছি। আর এখন বড় ছেলের বিছনার চাদরটাও খুব ভালো করে পরিয়ে নিলাম। আর আমি এখন বিছনার চাদরটা একদম জাজিমে তলা দিয়েই গুজে দিচ্ছি। এভাবে করলে কিন্তু সারা দিনই কিন্তু বিছনার চাদরটা টান টান থাকে। আর টান টান বিছনার চাদর কার না দেখতে ভালো লাগে বলো? তো এর জন্য আমি সবসময় কিন্তু বিছনার চাদরটা এইভাবে জাজিমের তলা দিয়েই গোজার চেষ্টা করি। কিন্তু রাতে যখন মশারিটা টানাই তখন আবার ওটা খুলে ফেলতে হয়। তো পরের দিন সকালবেলা আমি আবার ওইভাবে জাজিমের তলা দিয়ে গুজে দিই। আর এখন বিছনাগুলো সব ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে এখানে একটা খোপ মতন আছে, এটার মধ্যেও বেশ ভালো মতোই ধুলো পড়েছিল। তো এইটাতে আমাদের আগে উইন্ডো এসিটা সেট করা ছিল, ওই জন্য কিন্তু জায়গাটা এরকম খোপ মতন হয়ে পড়ে আছে। আর এখন এই কাজগুলো করে নেওয়ার পর রোজের যে ঠাকুরের বিছনা পরিষ্কার করার কাজটা, সেই কাজটা এখন আমি করে নিচ্ছি। যেহেতু ঘরটার মধ্যে থেকে অনেকটাই ঝুল বেরিয়েছে, তো ঠাকুরের তাকের উপরেও কিন্তু একটা ধুলোর আস্তরণ পড়ে গেছে। তো রোজের বিছনা তো আমি ঠাকুরের এভাবে প্রত্যেক দিন ঝাড়ি, তো এভাবেই ছেড়ে পরিষ্কার করে নেব। আর এখন আমার ঠাকুর সিংহাসনের নিচে যে শোকেসটা আছে তার ওপরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটাও কিন্তু আমি প্রত্যেক দিনই ওপর ঝাড়ি, তোমরা কিন্তু আমার ব্লগে মাঝে মধ্যেই দেখেছো। আর আজকে যেহেতু ঘরে একটু বেশি ধুলো ময়লা আছে, তাই এই জায়গাটাকেও ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এই দেখো, এটা হচ্ছে একটা ফটো ফ্রেম, কাঁচের তৈরি। এটা কিন্তু আমার ছোট ছেলে বার্থডেতে গিফট পেয়েছিল। তো ওটা আর লাগানো হয়নি, এটা এভাবেই এখন পড়ে আছে। তো ভেবেছি দুই ভাইয়ের একটা একসাথে ফটো তুলে তারপর না হয় ফটো ফ্রেমটার মধ্যে রাখবো সুন্দর করে। তো এটার উপরেও ধুলো পড়ে গেছিলো, সব ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে একটা ফাইল মতন আছে, এটা মনে হয় বড় ছেলের ফাইল। তো এটা যদি ওর লাগে ওকে দিয়ে দেব। এটা তো এখানেই পড়েই রয়েছে অনেক দিন ধরে। আর এখানে আমার দু একটা রান্নার বই টই সব আছে। আর এই যে স্কুলের নতুন খাতাগুলো দেখছো, এগুলো কিন্তু ওর এই বছরের নতুন খাতা স্কুল থেকে দিয়েছে। তো এগুলো এখন আলাদা করে রেখে দিয়েছি, নাহলে আবার দাগ টাগ কেটে বসে থাকবে। তো এখন বই খাতাগুলো সমস্ত ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এখন যে রিং লাইটটা রয়েছে এটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই রিং লাইটটা কিন্তু এখন আমি আর ইউজ করি না, কেননা এর সাথে যে তারটা দেখতে পাচ্ছ, এই তারটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে। মানে তারের মধ্যে যে সুইচগুলো থাকে সেই সুইচগুলো নষ্ট হয়ে গেছে। এই রিং লাইটটা কিন্তু আমি বেশ ভালো কোম্পানিরই কিনেছিলাম অনলাইন থেকে। আর এটার সাথে বড় ট্রাইপড স্ট্যান্ডও দিয়েছে। তো স্ট্যান্ডটাতে তো এখন আমি ভিডিও শ্যুট করি, আর রিং লাইটটা খারাপ হয়ে গেছে, তো এটা আবার নতুন করে কিনতে হবে। আর কথা বলতে বলতে এখন শোকেসটাও খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর শোকেসের মধ্যে যে জামা কাপড়গুলো দেখছো, ওইগুলো সব বাতিল জামা কাপড়। তো রাখার জায়গা পাইনি বলে আপাতত এখানেই ঢুকিয়ে রেখেছি। এগুলো একটা ব্যাগে করে ফেলার ব্যবস্থা করতে হবে। আসলে এই রিং লাইটটা আমি কিনেছিলাম যখন আমার রান্নার চ্যানেল ছিল, তখন কিন্তু একটু ভালো লাইটের দরকার হতো, তো এই জন্য রিং লাইটটা কেনা। আর এখন আমি ঘরটা খুব ভালো করে একবার ঝাড় দিয়ে নিচ্ছি। এরপরে কাজের দিদি এসে আবার কিন্তু ঘর ঝাড় দিয়ে মুছবে। তো এখন ঘরটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার ঘরের আপাতত বর্তমান অবস্থাটা এরকম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, ফ্রেশ লাগছে। ডাস্টিং করার পর যখন ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তখন কিন্তু একটা বেশ আলাদাই স্যাটিসফ্যাকশন কাজ করে। ওদিকে বড় ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি একটু মুসুর ডালগুলো ভালো করে বেটে নেব মিক্সিতে। আর ওদিকে গোবিন্দভোগ চালের ফেনা ভাতটাও বসিয়ে দিয়েছি। সকালবেলা যখন বড় ছেলে বেরোলো তখন ওরটা আর ওর বাবার ভাতটা রান্না করে নিয়েছিলাম একবারে।
আর এখন বেলাতে আমারটা আর ছোটো ছেলেরটা বসিয়ে দিয়েছি। আসলে সেদ্ধ ভাত তো গরম গরম না খেলে একেবারেই খেতে ভালো লাগবে না, তো এই জন্য বেলা করেই বসালাম। মুসুর ডালটাও ভালো করে বেটে নিয়ে এর মধ্যে নুন, হলুদ আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেব। এভাবে কিন্তু আমি মুসুর ডালের বড়াটা বানাই, আর এই মুসুর ডালের বড়াটা আমার 2 ছেলেই খেতে খুব ভালোবাসে। আর এই যে সেদ্ধ ভাতটাও এখন হয়ে এসেছে, আরও কিছুক্ষণ হবে। জলটা একটু মরলে, একটু ঘন হলে তারপরে আমি এটাকে নামিয়ে দেব। আর এখন গরম গরম বড়াগুলোও ভেজে নিচ্ছি। তো এখন 5-6টা বড়া একসাথে দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে আছে। এইভাবে আমি বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমার সেদ্ধ ভাতটাও মোটামুটি হয়েই গেছে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো আর 2-1 মিনিট পরেই। তো এরপর ছোটো ছেলেকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে আমি নিজে স্নান করব। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।